আটক করা হয়। পরবর্তীতে তিনি অসুস্থ হলে প্রশাসনের বিভিন্ন ধরনের জিজ্ঞাসাবাদ বিভিন্ন কারণে উনি অসুস্থ হয়ে পড়েন, তখন তাকে রংপুর মেডিকেলে আনা হয়। আমরা এসেছিলাম, ইতিমধ্যে আপনারা এসেছিলেন অনেকেই। তো এখন আমরা তার শারীরিক অবস্থা খোঁজ খবর নেওয়ার জন্য এসেছিলাম। প্রশাসন, সৈয়দপুর প্রশাসন তাকে তার পরিবারের নিচে ন্যস্ত করেছেন। উনি এখনো এখানে চিকিৎসাধীন আছে, চিকিৎসাধীন চলছে, চিকিৎসা কার্যক্রম চলছে। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থ দান করেন, দ্রুততম সময়ের জন্য তিনি সুস্থ হয়ে ওঠেন এবং বাসায় ফিরতে পারেন, পরিবারের নিকট ফিরে যেতে পারেন। জি, তার বিরুদ্ধে যে অভিযোগটা করা হলো, আপনারা জানেন যে জামাতের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে সারা দেশব্যাপী, তাৎক্ষণিকভাবে হঠাৎ করে তারা পরিকল্পিতভাবে একটা গ্রুপ, একটা অংশ তাদের বিরুদ্ধে একটা অপবাদ বা মিথ্যা ষড়যন্ত্রমূলক একটা প্রচারণা সৃষ্টি করে এটা দেখবেন এর মধ্যে আরো অনেক জায়গায় অনেক এইরকম প্রচারণামূলক মিথ্যা প্রচারণামূলক করা হয়েছে, কিন্তু 2-1 ঘন্টার মধ্যেই সেটা প্রমাণিত সম্পূর্ণ মিথ্যা। তার জ্বলন্ত প্রমাণ আজকের এই আমাদের ঠাকুরগাঁও জেলা আমিরের বিষয়ে তারা বুঝতে পেরেছে যে বৈধ একটা বিষয় তাকে রং চং দিয়ে বিভিন্নভাবে। তো আপনারা রংপুরের সাংবাদিক এখানে যারা আছেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা সঠিক তথ্যের অপসারণ করেছেন এবং করবেন। যেটা বৈধভাবে উনি বহন করতেছিলেন, এর কোনো অবৈধতার কোনো কিছু ছিল না। প্রশ্ন জেনে শুনে বুঝে এবং অনুমতি সাপেক্ষে এনেছিলেন। একটা অংশ তাকে হেনস্থ করার জন্য, জামাতকে ভাবমূর্তি, ভাব মর্যাদা, ভাবমূর্তি পূর্ণ করার জন্য এটা করা হয়েছে। জানি আপনারা তো এখানে আছেন, আপনারা দেখভাল করছেন, দেখছেন, তাহলে উনি যদি আটক না থাকে তাহলে পুলিশ কেন এখানে? আচ্ছা, এই বিষয়ে উনি যেহেতু প্রশাসনের একটা অংশ নিয়ে এসেছিলেন, আমি এই একটু আগে যিনি এখানে দায়িত্বে আছেন উনি বললেন যে ভাই আসলে ওনার নামে তো কোনো মামলা নেই, মামলা হয়নি, মামলা নেই। এখন মেহমান ওনারা যেহেতু প্রশাসন কর্তৃপক্ষ নিয়ে এসেছিল, তারা তার নিরাপত্তার জন্যই যেন কোনো তৃতীয় কোনো পক্ষ তার কোনো ক্ষতির কারণ হতে না পারে, ক্ষতি করতে না পারে, প্রশাসন, উনি একজন সম্মানিত জেলা আমির, তৃতীয় কোনো পক্ষ যেন তার ক্ষতি করতে না পারে, এই জন্য নিরাপত্তার জন্য তারা আছেন, এটা স্পষ্ট করে বললেন এবং আপনারাও তাদেরকে জেনে নিতে পারেন। জি, সবশেষ ওনার অবস্থা, শারীরিক অবস্থা উনি পুরোপুরি মানে চিকিৎসার মধ্যে আছেন, ঘুমের মধ্যে, আমরাও কথা বলতে পারতেছি না। অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা রিপোর্ট নেই, আসে নাই, কালকে রিপোর্ট আসবে, আসলে চিকিৎসা পরবর্তী যেটা করণীয় ডাক্তার সেই ব্যবস্থা নেবে। ধন্যবাদ আপনাদেরকে, আপনাদেরকে ধন্যবাদ। এই বিষয়টা ওখানকার প্রশাসন বা ওখানকার আমাদের ফ্যামিলির লোকেরাই ভালো জানে, এটা আমরা এখনো মেসেজটা স্পষ্ট আমাদের কাছে নয়। তারা আলটিমেটলি আপনারা দেখলেন যে তারা পরিবার তাকে ন্যস্ত করেছে, কাজে এই বিষয়ে আর কোনো সামনে সেটা দেখা যাবে, ওয়েট এন্ড সি। জি, ধন্যবাদ আপনাদেরকে। আমরা তো প্রতিবাদ করেছি আপনাদের মাধ্যমে, আমাদের কেন্দ্রীয় সংগঠন প্রেস কনফারেন্স করেছেন, স্থানীয় সংগঠন ঠাকুরগাঁও সংগঠন প্রেস কনফারেন্স করেছেন, সেগুলো আপনারা জানেন। আমরা এখানে কথা বলেছি। এটা সামনে এটা ঊর্ধ্বতন সংগঠন থেকে পরামর্শ বা স্থানীয় সংগঠন, আমরা জাস্ট তার দেখভাল। এখানে আমাদের মেহমান সম্মানিত একজন জেলা আমির, আমাদের বয়োবৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ, তার দেখাশোনা দায়িত্ব আমাদের। আমরা মেজবান হিসেবে এখানকার সংগঠন তার দেখাশোনা, চিকিৎসা, যাবতীয় খোঁজ খবর আমরা রাখতেছি। শেষ করছেন, ভোটের আগের দিন এরকম ধরনের একটা ঘটনা, এটা অবশ্যই যারা করেছে ষড়যন্ত্র এটা করেছে, অবশ্যই ঠিক করেনি। এবং জামাতের, আমি বললাম, জামাতের এই যেটা জনস্রোত মানুষের জামাত সম্পর্কে যেটা, এটাকে কিভাবে ভাবমূর্তি ক্ষুণ্ণ করা যায়, এটা একটা ষড়যন্ত্রের একটা অংশ হিসেবে এটা এটা আপনারা সাক্ষী, আপনারাই বলতেছেন বা দেখেছেন, তারা প্রশাসন আজকে পিছিয়ে আসলে এটা প্রমাণ হয়ে গেছে যে তারা সম্পূর্ণ মৃত। জনগণ এখন সচেতন, মানুষ সঙ্গে সঙ্গে সব মেসেজ পাচ্ছে। জামাতের বিরুদ্ধে যতটুকু কথা বলা হয়, এটা জনগণ সঙ্গে সঙ্গে সব মেসেজগুলো, আপডেট মেসেজ জানতেছে যে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অনেক কথা বলা হয়। এখন আর জামাতের বিরুদ্ধে মানুষ
হঠাৎ করে কিছু বললে মানুষ আর এটা খায় না, এই টোপ দিলে না কেউ। চিকিৎসা চলছে এবং সিনিয়র ডাক্তাররা তার মনিটরিং করতেছেন, অনেক পর্যবেক্ষণ রিপোর্ট করতে দিয়েছেন, অনেক রিপোর্টে অনেক কিছু আসে নাই, আসলে চিকিৎসা এখানকার চিকিৎসকগণ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তার চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন।